হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা আছো আমার সাথে, মানে শাওনি দত্ত নায়কের সাথে। আর আমি তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি আরেকটা নতুন রেসিপি। আজ আমি তোমাদের জন্য বানিয়ে নিয়েছি ধোঁয়াধারি চারকোল মাটন। মাটনের একটা একদমই অন্যরকম রেসিপি। এই রেসিপিটা বানাতেও কিন্তু খুব সহজ। তাহলে চলো চট করে রেসিপিতে ফিরে যাওয়া যাক। প্রথমেই দেখো একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সর্ষের তেল। দিয়ে দেবো 2 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। আর সাথে সাথে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। ভালো করে সবকিছু মিশিয়ে নেব। এই মাটনের রংটা কিন্তু একদমই টকটকে লাল হবে। সেই জন্যই কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডারটা ইউজ করেছি, আলাদা করে কোনো বাইরের রং আমি এখানে ইউজ করব না। এবার অ্যাড করে দেবো 600 গ্রাম মাটন। ভালো করে সবকিছু মিশিয়ে নেব। এবার এটাকে রেখে দেবো 1 ঘন্টা ম্যারিনেশনের জন্য। এদিকে দেখো কয়েকটা আমি কাঠকয়লা নিয়ে নিয়েছি, যেটা আমি পুড়িয়ে নেবো ভালো করে। 1 ঘন্টা হয়ে গেছে, মাটন কিন্তু ভালো করে ম্যারিনেট হয়ে গেছে। এবার এর ওপর একটা বাটি দিয়ে দিলাম। আর এদিকে দেখো চারকোলগুলোও ভালো করে পুড়ে গেছে। আস্তে আস্তে এই চারকোলগুলোকে এই বাটির মধ্যে ট্রান্সফার করে নেব। চারকোলগুলো দেখো ট্রান্সফার করে দিলাম বাটিতে, ওপর থেকে সামান্য ঘি দিয়ে দিলাম। এবার এটাকে চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পর আবার ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, চারকোলের বাটিটা তুলে নেব। এবার পুরো মাটনটাকে আমি প্রথমে কুকারে ট্রান্সফার করে নেব। মাটনটা প্রথমে আমি সেদ্ধ করে নেব। একদমই জল ইউজ করব না সেদ্ধ করার সময়। 7 থেকে 8টা সিটি দিয়ে নিতে হবে। 8খানা সিটি আমি এইভাবে কমপ্লিট করে নেব। সিটি হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এইভাবে কুকারটা রেখে দেবো যতক্ষণ না নিজে থেকে কুকারের ভাপ বেরিয়ে আসে। একটা মশলা আগে রেডি করে নেবো। একটা দেখো বড় এলাচ নিয়ে নিয়েছি, দুটো নিয়ে নিয়েছি ছোট এলাচ, দুটো নিয়ে নিয়েছি লবঙ্গ, একটা দারচিনি স্টিক নিয়ে নিয়েছি, সামান্য নিয়ে নিয়েছি জায়ফল, নিয়ে নিয়েছি 2খানা শুকনো লঙ্কা, হাফ টিস্পুন নিয়ে নিয়েছি মৌরি, 1 টিস্পুন নিয়ে নিয়েছি গোটা ধনে, আর সামান্য দেখো জয়িত্রী নিয়ে নিয়েছি। এটা ভালো করে মিক্সিতে গুঁড়িয়ে নেবো। এখানে দেখো 1.5 ইঞ্চি আদা নিয়ে নিয়েছি, 15খানা নিয়ে নিয়েছি রসুনের কোয়া, আর 2খানা কাঁচা লঙ্কা, এটাও একটা ভালো করে মিক্সিতে আলাদা করে পেস্ট করে নেব। আর দেখো দই নিয়ে নিয়েছি হাফ কাপ, এটাকে ভালো করে ফেটিয়ে রাখবো। কুকারের ঢাকনাটা খুললাম, মাটন 90% মতো সেদ্ধ হয়ে গেছে। জল ছাড়া সেদ্ধ করেও দেখো কতটা জল বেরিয়েছে মাটন থেকে। এদিকে দেখো একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেবো। তেল দেখো গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 2খানা তেজপাতা, আর হাফ টিস্পুন দিয়ে দিলাম গোটা জিরে। এটাকে 30 সেকেন্ড ধরে ভেজে নেব। জিরে দেখো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো 2খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ, দেখো কুচিয়ে রেখেছি সেটা। পেঁয়াজটাকে ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালার হালকা করে ব্রাউন হয়ে যায়। তেল যেহেতু ভালো করে গরম আছে, গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে দিয়ে পেঁয়াজটা ভাজতে হবে। মোটামুটি পেঁয়াজটা ভাজতে সময় লাগবে 2 থেকে 2.5 মিনিট। পেঁয়াজের কালার দেখো হালকা ব্রাউন হয়ে গেছে। আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা রেডি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতেই রেখেছি। ভালো করে দেখো আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে এটাকে 1 থেকে 1.5 মিনিট এইভাবেই হতে দিতে হবে। কড়াইয়ের ঢাকনাটা খুললাম। আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দেখো দারুণভাবে দেখো ভাজা হয়ে গেছে। কালারটা দেখো একদম ব্রাউন হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো, সাথে সাথেই দিয়ে দেবো ফ্যাটানো টক দই, যেটা আগে থেকে রেডি করে রেখেছিলাম। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এটা ততক্ষণই কষতে দিতে হবে যতক্ষণ না মশলা থেকে নিজে থেকে তেল ছেড়ে আসে। এই সময়ও আমি কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে দেবো। মাঝে মাঝে নিচটা নেড়ে চেড়ে দেখে নেবো যাতে নিচটা ধরে না যায়। 3.5 মিনিটের মাথায় কড়াইয়ের ঢাকনাটা খুললাম। মশলা পুরোপুরি কষানো হয়ে গেছে, তেল দেখো মশলা থেকে ছেড়ে এসছে। এবার সেদ্ধ করা মাটনটা এর মধ্যে অ্যাড করে দেবো।
শুধু মাটনটা অ্যাড করব। মাটনটা সেদ্ধ করার সময় যে জলটা বেরিয়েছে সেটা কিন্তু এখন অ্যাড করব না। ভালো করে সব কিছু মিশিয়ে নেব। কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে দেবো, দিয়ে এটাকে আরও 1.5 থেকে 2 মিনিট কষিয়ে নিতে হবে। অবশ্যই যেন গ্যাসের ফ্লেমটা লোতে থাকে। 2 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুললাম। মাটন দেখো পুরোপুরি ভাজা ভাজা হয়ে গেছে। এবার সামান্য মাটনের যে জলটা বেরিয়েছিল সেই জলটা অ্যাড করব, পুরোটা অ্যাড করব না। আর দিয়ে দেবো মাটনের জন্য যে মশলাটা রেডি করেছিলাম সেটা, পুরো গুঁড়ো মশলাটাই অ্যাড করব। ভালো করে মিশিয়ে নেবো। আবারও সামান্য মাটনের জল অ্যাড করে দিলাম। কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লোতে করে এটাকে আরো 2 মিনিট কষিয়ে নেবো এইভাবে। গ্যাসের ফ্লেমটা লোতে করে যত বেশি মাটনটা কষানো হবে তত কিন্তু মাটনের টেস্টটা বেরোবে। মাটন দেখো দারুণ করে কষানো হয়ে গেছে। তেল দেখো পুরোপুরি ভেসে উঠেছে। সেদ্ধ করার পর মাটনের যে বাকি জলটা ছিল সেটা পুরোপুরি এর মধ্যে অ্যাড করে দেবো। ভালো করে সবকিছু মিশিয়ে নেব। যে বাটিটার মধ্যে মাটনটা রেখেছিলাম তার মধ্যে আমি আরো 1 কাপ জল দিয়ে দিয়েছি। এখানে আমি গরম জলই কিন্তু ইউজ করেছি, সেটাও এই মাটনের মধ্যে দিয়ে দিলাম। আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এবার কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা হাইতে করে মাটনটাকে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পর আবার ফিরে আসছি। কড়াইয়ের ঢাকনাটা খুললাম, একটা মাটন তোমাদের তুলে দেখাচ্ছি। দেখো মাটন কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে অ্যাড করে দেবো 1 টেবিল স্পুন কসুরি মেথি আর হ্যান্ডফুল অ্যাড করে দেবো ধনে পাতা। অ্যাড করে দিলাম 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর 1 টিস্পুন অ্যাড করে দিলাম গাওয়া ঘি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইয়ের ঢাকনাটা আবারও চাপা দিয়ে 1 মিনিট হাই ফ্লেমে মাটনটাকে ফুটিয়ে নেবো। 1 মিনিট পর মাটনের ঢাকনা খুললাম। মাটন পুরোপুরি রেডি। মাটনটাকে সাইড করে নেবো। আরও কিছু চারকোল আমি ভালো করে পুড়িয়ে নেব। চারকোল দেখো পুরোপুরি পুড়ে গেছে। এবার দেখো কড়াইয়ের ঢাকনাটা খুললাম, একটা বাটি ওই মাটনটার উপর দিলাম। এবার চারকোলটা এর মধ্যে সেম প্রসেসেই ট্রান্সফার করব, প্রথমে যেভাবে করেছিলাম। তারপর সামান্য ঘি দিয়ে দেবো, দিয়ে আবারও কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে এটা এইভাবেই রেখে দেবো 5 থেকে 7 মিনিট। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুললাম। দারুণ একটা চারকোলের গন্ধ বেরোচ্ছে, দারুণ। এবার এটা সার্ভ করে দেবো। সার্ভ করে দিলাম গরম গরম ধোঁয়াধারি চারকোল মাটন। ওপর থেকে সামান্য ধনেপাতা আর একটু কাঁচা লঙ্কা অ্যাড করে দিতে পারো। ভাত, রুটি, পরোটা সবার সাথেই কিন্তু এই ধোঁয়াধারি চারকোল মাটনটা দারুণ যায়। শুধু একটা জিনিসই খেয়াল রাখতে হবে এই মাটনটা বানাবার ক্ষেত্রে, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ধিমে আছে এই মাটনটা বানাতে হবে, তাহলে পুরো টেস্ট মাটনের মধ্যে চলে আসবে। যদিও আমার এই ইজি ওয়েতে বানানো ধোঁয়াধারি চারকোল মাটনের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর ফ্যামিলি ফ্রেন্ডকে শেয়ার করে দিও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের বেল আইকনটা অবশ্যই অন করে দিও, তাহলে আমি যখন রেসিপি পোস্ট করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বাড়িতে এইভাবে মাটনটা বানিয়ে আমাকে কমেন্টে বলো যে তোমাদের মাটনটা কেমন হয়েছে। তাহলে চলো আজকে আসি, টাটা বাই বাই।